শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে শুক্রবার, রান্না করব। সব রেডি করলাম। রেডি করতে প্রচুর সময় যায়, প্রচণ্ড সময় যায়। দেখিয়ে দিচ্ছি কি কি রান্না করব আমি। এখানেই রাখছি সব। রান্নাঘরে তো রান্নাঘরের জিনিসই রাখতে হবে, এক্সট্রা কোনো জিনিস না। সবার প্রথমে আমি ভাজবো বেগুন। হলুদ নুন মাখিয়ে নিয়েছি। করবো হচ্ছে বাটা মাছ, হলুদ নুন মাখিয়ে নিয়েছি। করবো হচ্ছে বাঁধাকপি, ওপরটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে বাঁধাকপিটা কেটে নিয়েছি। আমি মাছের ঝোলে দেবো হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে আলু। একটা আলু দিয়েছি, অর্ধেক বড় আলু একটা দিয়েছি, অর্ধেক দিয়েছি। এক বেলার মাছ। আর হচ্ছে কপির জন্য আলু, এটা নুন হলুদ মাখাবো বাঁধাকপির জন্য। এভাবে আজকে রান্না। অরহর ডাল করেছি কালকে রাত্রিবেলা, অরহর ডাল আছে করা, আর ডাল করবো না। উচ্ছে সেদ্ধ দেবো। এক হাঁড়ি ভাত আমাদের হচ্ছে, এক হাঁড়ি ভাত পশুদের হয়েছে। পশুদের মাংস হচ্ছে, 2 কিলো দুধ জাল হয়েছে, ছোট ছোট ছানা হয়েছে। এবার এই রান্নাগুলো করে নেবো কটাতে। এবার আমি এই ফুলকপিটার মধ্যে এই বাঁধাকপির জন্য একটু আলুর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখলাম ভালো করে। এখনো কিছু গোছানো হয়নি, সবই গুছিয়ে কেচে কুচে তুলে দেওয়া হয়েছে। বাদ বাকিগুলো ধোপা বাড়ি যাবে, ধোপা এসে নিয়ে যাবে, তাদের ফ্ল্যাটে আসে। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে রান্না স্টার্ট করছি। আজকে শুক্রবার। বাটা মাছ করবো। বাটা মাছে খুব কাটা হয়, বাটা মাছটা আমার এই জন্য ভালো লাগে না। মাছে কাটা আমি খেতে পারি না। সবার আগে বেগুনটা ভাজবো। উচ্ছেগুলো সেদ্ধ করবো। উচ্ছেগুলো নামিয়ে রেখেছি, ছোট প্রেসার করে সেদ্ধ করবো। 1 কিলো মাংস উঠেছে, এরপর বসে মেটে বসবে। আর একটু সলিড মাংস করবো ছোট মেয়েটার জন্য, হলুদ দিয়ে। বেগুনটা ডোবা তেলে ভাজলে কি হয়, তেলটা নষ্ট হয় না, তাহলে সব তেল বেগুনে ঢুকে থাকে। এখন অফিসে রান্নাটা ফটাফট করতে হবে। আমি বেগুনটা ভেজে তেলটা নামিয়ে নেবো। এতগুলো তো তেল লাগবে না, বেগুন ভাজার তেল থেকে যাবে। তারপরে করবো মাছের ঝোল, কড়া বেঁধে তারপরে করবো বাঁধাকপি। কড়া আছে অনেক, কিন্তু আর বাড়াবো না। বাঁধাকপিটা হতে সময় লাগবে, তো মাছটা আগে করে নেব। তোমরা সবাই কেমন আছো? আমি তো বেরিয়ে এলাম, ঠিকই আছি। আমরা বোনের আমলে বেড়াতে গেছিলাম। দেখি যদি টিকিট পাওয়া যায়। আজ সপ্তাহে উত্তরবঙ্গে যেতে হবে আমার একটু বাড়িতে, আলিপুরদুয়ার। টিকিট কথা বলা হয়েছে। দেখুন বেগুনটা ভেজে নিলাম, পুরো তেলটাই নামিয়ে নেব। আমি এই তেলে, সাদা তেলে করবো না। বাঁধাকপি আমি সর্ষের তেলে করবো। এটা আমি মাছ করবো এখন, বাঁধাকপি করবো না। সরি, বাঁধাকপি এখন হবে না, এখন মাছ করবো। মাছগুলো ভাজবো। গরম জলটা করে নিয়েছি। মাছটা একটু পেঁয়াজ দিয়ে কালো জিরে দিয়ে করবো। সারাদিনে কাজ চলতে থাকে, আমি তো কিছু দেখাই না রান্না ছাড়া। গত সপ্তাহে এই সময় আমরা দার্জিলিংয়ে সাইড সিন বেরিয়ে 8টার সময় বেরিয়েছিলাম। আমাদের গাড়ি ছিল,
ফ্রেশ হয়ে রাত্রে 1টা 5-এ আমরা সরাইঘাটে নেমেছি এনজিপিতে। নিয়ে আমাদের রিটার রুম করা ছিল, সুন্দর রিটার রুম ছিল, এক একটা করে ডবল বেড করেছিল, এসি, টিভি, কেটলি, চা করা সব ছিল, খুব ভালো সুন্দর বিশাল বড় ঘর। 1 নম্বর প্ল্যাটফর্মেই ওইটা আছে রিটার রুমটা। 1 নম্বর প্ল্যাটফর্মে সরাইঘাট দাঁড়ায় 1টা 5-এ, 5টা 1টা 5, গাড়ি লেট করেনি। তারপরে গিয়ে আমরা একটু ফ্রেশ হয়ে ঘুমিয়েছিলাম। ট্রেনের মধ্যে তো ঘুমাতে পারছিলাম না, টেনশন এনজিপি এসে যাবে। সরাইঘাট ছাড়ে আমাদের হাওড়া থেকে 4টে 5 এসে যায়, তার আগে পাক্কা 4টে 5-এ প্যান্টিকার আছে। আমরা ট্রেনের খাবারটা খুব একটা খাই না, অ্যাভয়েড করি, ভালো লাগে, ওই চা কফি এগুলো খাই। আমার বোন নিয়ে গেছিল পরোটা তরকারি আলুর দম, আমি নিয়ে গেছিলাম দুধের ক্ষীর করে। তারপরে ওখানে নেমে রিটার রুমে ঘুমিয়ে দিয়ে সকালবেলা 7টার সময় উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছিলাম। একটা সাইড সিন পুরো করতে করতে আমরা হোটেলে গিয়ে ঢুকেছি 3টেতে। আমাদের হোটেলটা খুব সুন্দর ছিল, একদম ম্যালের ওপরে ছিল, হোটেল অ্যাজোনিয়া নামটা বলে দিলাম, হোটেল অ্যাজোনিয়া। গুগলে গিয়ে সার্চ করবে পেয়ে যাবে। টুরিস্ট লজে থাকি, টুরিস্ট লজে রুম পাওয়া গেল না, ওই সময় ব্লক আছে, মানে ভর্তি আছে, কেননা ওই সময় রাস চলছিল। 22শে জানুয়ারি ঢুকেছি তো আমরা, মানে 23শে জানুয়ারি, ওই সময় রাস ছিল। এখন পেঁয়াজটা দিয়ে দিলাম, কথা বলতে বলতে আমার মাছটা ভাজা হয়ে গেল, তোমাদের সঙ্গে একটু গল্প করলাম। এটা ভালো করে ভাজবো। গ্যাসটা কমানো আছে, দেবো একটু কালো জিরে, গুঁড়ো দেবো, গ্যাসটা বাড়িয়ে দেবো। অল্প করে দেবো নুন আর হলুদ। কাঁচা লঙ্কা কয়েকটা ভেঙে দেবো এর মধ্যে, একবেলার মাছ, 2টো বড় কাঁচা লঙ্কা ভেঙে দিলে হয়ে যায়, তাহলে ভাতে ডলে খাওয়া যায়। আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো না, আমার পেঁয়াজটা আলুটা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, এবার একটু গরম জল দিয়ে দেবো। এই লঙ্কার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিলে মাছের ঝোলের রংটা খুব সুন্দর হয়। অল্প করে জল দিলাম, যতটা জল লাগবে আলু সেদ্ধ হতে। আলুটা খুবই পাতলা করে কেটে দিয়েছি, দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো ছোট আছে, বড় নেই, আলুটা হবে না, আমি দিয়ে দিচ্ছি। মাছটার মধ্যে দিয়ে দিই, তাহলে আলুটা সেদ্ধ হয়ে যাবে। আমি এটা কাচিয়ে দিয়ে দেবো, যেহেতু হলুদ নুন মাখা আছে, এটা কাচিয়ে দিয়ে দেবো। এবার এটা ফুটতে থাকবে, ততক্ষণ আমি ভাতে ঝর্ণা দিয়ে নিই। ভাতগুলো তো উঠলে গেলে নামিয়ে রাখি, এবার ঝর্ণা দেবো। এখন আমি আলুটা লাল করে ভেজে দিয়েছি, বাঁধাকপি আলুটা। এর মধ্যে আমি দেবো জিরে আর হিং ফোড়ন দেবো। আমি দেবো হিং ফোড়ন, এই হিংটা শেষ হয়ে গেল, বড়টা এটা আছে।
গ্যাসটা বাড়িয়ে দিই, আলুটাকে লাল করে ভেজে নিচ্ছি। এবার বাঁধাকপিটা দেবো। অল্প করে জল দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। দেবো কটা কাঁচা লঙ্কা, কড়াই শুকনো দেবো, দেবো সামান্য একটু হলুদ, নুন, নুনটা তো দিতে হবে, মানে নুন কম হবে। আর দেবো আদা ঘষে, এই যে আদা থেকে বার করলাম। একটুখানি বাইরে রাখলেই হয়ে যায়। আদাটা দিয়ে দিলাম, নরম হয়ে যায়। এটা সারাশি দিয়ে ধরে নাড়াচাড়া করতে হবে, সারাশিটা তুলে পাচ্ছি। আমি ঢাকা দিয়ে দিই, করবেন যা। কাঁচা লঙ্কা দিয়েছি, আদা বাটা দিয়েছি, হলুদ দিয়েছি, নুন দিয়েছি, দেবো সামান্য একটু মিষ্টি। মিষ্টি দিতেই হবে, মিষ্টি দেবো, মিষ্টিটা ঢালতে হবে। অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টি দেবো, দেখবো জল বেরোবে। এবার এটা ঢাকা দিয়ে দেবো। আমি জলটা না দেবো না, এটা হতে থাকবে এমনি। বারে বারে একটু নাড়াচাড়া করতে হবে যাতে না লেগে যায়। এবার কড়াইশুঁটিটা ভিজে ঠান্ডা জলে ভিজিয়ে রাখি, তারপরে নামানোর আগে কড়াইশুঁটি দেবো, ঘি গরম মশলা দেবো, নামিয়ে ফেলবো। দেখো মিস্টার দত্তর জন্য ভাত বেড়ে নিয়েছি, বেগুন ভাজা, উচ্ছে সেদ্ধ, সর্ষের তেল, অড়হর ডাল, বাড়ির পাতা দই, বাঁধাকপি, বাটা মাছের ঝোল। ঠিক আছে, রাখি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সুন্দর থেকো, টাটা।